দোয়া কবুলের গল্প। প্রায় ১.৫ মাস আগে আমি অনেক দুশ্চিন্তায় ছিলাম, কারণ আমার কোনো আয়ের উৎস ছিল না। আমি ২টি অনলাইন ব্যবসায় বিনিয়োগ করেছিলাম, কিন্তু সেখান থেকেও কোনো লাভ পাইনি। পরে আমি ইস্তেগফার পড়া শুরু করি। কয়েকদিন নিয়মিত পড়লেও কোনো পরিবর্তন না দেখে আমি থেমে যাই। কিন্তু মাত্র ২-৩ দিন আগে আল্লাহর কুদরতে এমন কিছু ঘটল যা আমি ভাবতেও পারিনি। আমি সেই একই কোম্পানি থেকে চাকরির অফার পেলাম, যেটা আমি ৪ বছর আগে ছেড়ে এসেছিলাম। অফারটাও এমন ভালো বেতনের সাথে এসেছে যা আমার কল্পনার বাইরেও ছিল। আজ আমি কান্না করে দিয়েছি এই ভেবে যে আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। হয়তো কখনো দেরি হয়, কিন্তু তিনি ঠিকই দেন। আমরা কখনোই আল্লাহর ইবাদতের হক যথাযথভাবে আদায় করতে পারি না, কখনোই না। আমাদের রব এত এত নিয়ামতের মধ্যে রেখেছেন, তারপরেও আমরা মানুষ একটু কষ্ট পেলে তাড়াতাড়ি হাল ছেড়ে দিই। কখনো কখনো আল্লাহর উপরই দোষ চাপাই, বলি আমার সাথেই কেন এমন হয়। অথচ আমাদের তো উচিত ছিল সব অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখা। আমরা কখনোই আল্লাহর ইবাদতের হক আদায় করতে পারিনি। কিন্তু আজ থেকে ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন আমার রব আমার প্রতি সন্তুষ্ট থাকেন। আর এই ঘটনাটি একটি ভাইয়ের জীবনে ঘটে যাওয়া সত্যি কাহিনী।